আমরা তো উদার মনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা উদার মনের দল। আমরা আপনিও যদি আসতে চান আপনাকেও অ্যাকসেপ্ট করব। বাংলাদেশে 18 থেকে 20 কোটি মানুষের যে আসতে চায়, আমরা চাই দেশ এবং জাতির স্বার্থে যে আসবে ওয়েলকাম, তাকে ধন্যবাদ জানাই। আমরা কোনো হিংসা বিদ্বেষে বিশ্বাসী না, আমরা উদার মনে বিশ্বাসী। আমাদের বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান, সে একজন উদার মনের মানুষ। সে চাচ্ছে যারাই আমাদের সাথে দেশ এবং জাতির জনগণের খেদমত করবে তাদেরকে নিয়ে আমরা আগামী দিনের পথ চলা। দেশ এবং জাতি জনগণের কল্যাণমূলক কাজে আসতে হবে, নামকা অস্তে হলে হবে না। আমরা নামকা অস্তে কোনো কিছু চাই না যে আমাদের এখানে আইসা ফেসিবাদী করবে, আবার একটা ফেসিবাদ তৈরি হবে, ফেসিবাদদেরকে পুনরুত্থান করবে, এরকম চাচ্ছি না। এই বাংলাদেশের মানুষের কল্যাণ হয় এমন কাজে যদি আপনিও আসেন, ইনশাল্লাহ আপনাকে আমরা অ্যাকসেপ্ট করে নিব। আমাদের সেই উদার মন আমাদের বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের আছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন উনি এখানে এসে একটা টিস্যুও সে নিচে পালায় না, টিস্যুটা হাতে রেখেছে, অন্যের কাছে দিয়েছে। গুলশান মসজিদে উনি নামাজ পড়তে গিয়েছেন, সেখানে তার পায়ে যে জুতাটা একজন নিতে চেয়েছিল, পায়ে নিজের জুতাটা নিজেই নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওনার যে আচার আচরণ, যে সহানুভূতি। আর হাদিসও আসছে, মা নাকাসা সাদাকাতুন মিন মাল, মানুষ যদি সদকা করে আল্লাহ তার মাল বাড়িয়ে দেয়। ওমা তাওয়াদা আহাদুন ইল্লা রাফাউল্লাহ, কেউ যদি বিনয়ী নর্মতা কেবল আল্লাহর জন্য প্রকাশ করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। আমার আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, ইনশাল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল বিএনপি জয়যুক্ত হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুশৃঙ্খল সুন্দরভাবে ইনশাল্লাহ এই রাষ্ট্র পরিচালনা করবে। আল্লাহ সেই তৌফিক দিবে। আর উনি ইতিপূর্বেই এই বাংলাদেশের যে আন্দোলন সংগ্রামের বিজয়ের আগেই উনি 2023 সালে, আপনারা জানেন 13 জুলাই উনি 31 দফা দিয়েছেন বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য। উনি সেই 31 দফার আদলে ইনশাল্লাহ চালাবেন দেশ, যদি আল্লাহ সেই শক্তি সেই সামর্থ্য ওনাকে দেয়। ইনশাল্লাহ আশা করি 31 দফার আদলে যদি এই দেশ চলে, আমি আপনার সকলের মিডিয়া ভাইদের সকলের ইনশাল্লাহ বাংলাদেশে স্বস্থানে ভালোভাবে আমরা ইনশাল্লাহ বসবাস করতে পারবো, এই আশা রাখি।